মাহে রমজানের দ্বিতীয় জুমায় আজকেও আমরা এই মাহে রমজানের পবিত্রতা নিয়ে, এই মাহে রমজানের ফজিলত নিয়ে, এই মাহে রমজানের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ফজিলত নিয়ে, তারাবি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে প্রথমে তারাবির নামাজ, তারপরে আমরা রমজানের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটুকু ভিক্ষে দান করেন, সবাই বলি আমিন। বন্ধুরা, আমরা মাহে রমজানে 30টি রোজা রাখতে হবে যদি 30টি হয়, অথবা রাখতে হবে 29টি যদি 29টি হয়। এই মাহে রমজানের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদেশ করেছেন তারাবির নামাজ পড়ার জন্য। হাদিসে বলা হয়েছে কিয়ামুল লাইল, রাতের নামাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নামাজ পড়তে হয়, এইটাকে বলা হয়েছে কিয়ামুল লাইল, রাতের নামাজ, তারাবির নামাজ। সুবহানাল্লাহ। একটা হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে 23, 25, 27 এই মাত্র 3 দিন, কয়দিন? এই মাত্র 3 দিন তারাবির নামাজ পড়েছেন। এই 3 দিন পড়ার কারণ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হাদিসে আছে যে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর রাসূল রমজান মাসে একটি মসজিদের ভিতরে একটি মাদুরি দিয়ে, বিছানার মতো দিয়ে একটি নামাজের জায়গা করলেন। তো তিনি নামাজ পড়তে দাঁড়াইলেন, নামাজ পড়তে শুরু করলেন নফল নামাজের জন্য। তিনি কাউকে বলেননি যে আসো তোমরা নামাজ পড়তে, তিনি কাউকে বলেননি যে তোমরা অমুক দিন নামাজ পড়তে। তিনি একার জন্য প্রস্তুত করেছিলেন। কিন্তু মসজিদ তো খোলা থাকে, মসজিদ খোলা থাকে না? যদিও আমাদের দেশে দেখবেন বিভিন্ন জায়গায়, কথায় কথা বলি, আমরা শহরে, কুমিল্লা শহরে কান্দিরপাড় থেকে শুরু করে যেই দিকে যান, একটা মসজিদের বারান্দা তো পরের কথা, টয়লেটগুলো সহ অজুখানাটাও খোলা থাকে না, খোলা থাকে না। একদম প্লাস্টিক দিয়া মনে হয় যে তারা তালা মেরে রাখে। একটা লোক বিপদে পড়া একটা মসজিদে গিয়ে আর একটা মসজিদের পাশে একটু পেশাব করবে, জরুরি হাজত সারবে, গরমে অস্থির হয়ে মাথায় গিয়ে একটু পানি দেবে, এই ব্যবস্থাও রাখছে না। কান্দিরপাড় থেকে শুরু, আপনার আমি দেখলাম কান্দিরপাড় থেকে চাঁদপুর, বউবাজার দিয়ে একবারে মাঝিগাছা পর্যন্ত, আর এদিকে আদালতের মসজিদ, কোনোটা এমন কোনো ব্যবস্থা নাই। একবারে তারা একটা মালখানা বানাইছে মসজিদকে। মসজিদ হইল আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ইবাদত করবে মানুষ। আমরা কি করছি? দামি দামি মাল আইনা মসজিদের ভিতরে লাগাইছি। শহর বন্দরে দেখবেন এই লাগাইয়া এগুলোকে রক্ষা করার জন্য বড় বড় তালা লাগাইছি। তার মানে মসজিদটা শুধু নামাজের সময় একটু খোলে, একটু পরে বন্ধ করে দেয়। একটা গোডাউনের মতন করে ফেলেছে আল্লাহর ঘরকে তারা। তো মসজিদের একটা জায়গা অবশ্যই সর্বক্ষণ খোলা থাকতে হবে নামাজের জন্য, আর জরুরি সারার জন্য কিছু জায়গা রাখা উচিত মসজিদ কমিটির। শহর বন্দরে এই সমস্যাটা বেশি। তো আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন একা একা এই রমজানের মাত্র 3 দিন। সাহাবায়ে কেরাম দেখে তারা এসে পিছন দিয়ে সারিবদ্ধ হয়ে নবীজির নামাজে ইক্তেদা দিয়ে জামায়াতবদ্ধ হয়ে নামাজ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। এমনি এমনি কয়েকদিন চললো। এটা মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসছে, কিতাবুল সলাতের মধ্যে 2য় খণ্ডে, বাবু কিয়ামুল লাইল,
রমজান মাসের তারাবি নামাজের পরিচ্ছেদে এসছে। কয়েকদিন কইরে আল্লাহ রাসূল ওই দিন আর একদিন নামাজে বাইর হলো না, ঘরেই শুয়ে রয়েছে। এবার সাহাবায়ে কেরাম আইসা তার ঘরের সামনে চতুর্দিক দিয়ে রাতের বেলা আপনার করছে, গলা ঘাস দিচ্ছে বেশ বড় বড় করে, যাতে নবীজি শুনে যে ব্যাপার কি, আজকে দিন নামাজের জন্য বাইর হইল না। আল্লাহ রাসূল তখন খবর পাঠাইলেন যে দেখো, কথা বললেন, ঘোষণা দিলেন, দেখো তোমরা যে কতটা ভক্ত হয়েছ এই নামাজে আমি দেখতে পাচ্ছি। ভয় করছি এইটা যে এই নামাজ যেভাবে তোমরা পড়া শুরু করেছ ফরজনি হইয়া যায়, আর ফরজ হইয়া গেলে তোমরা এটা আমল করতে পারবে না। এই জন্য আমি এটা এতটা গুরুত্ব দিচ্ছি না, তাই নফল নামাজ ঘরে যার যে গিয়া গিয়া একা একা পড়ো। সুবহানাল্লাহ। এইভাবে চলে গেল নবীজির আমল, আবু বকরের আমল, হযরত উমরেরও কিছু আমল, কিছু জমানা, কিছু বছর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আয়েশা এইভাবে 20-30 দিন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়ার বিধান হযরত উমর চালু করলেন। সুবহানাল্লাহ। কারণ এখন সাহাবায়ে কেরাম আছে, এখন আর নবীজি নাই, এখন আর ফরজ হওয়ার সুযোগ নাই, এখন আর ফরজ করার সুযোগ নাই, কারণ সাহাবায়ে কেরাম আছে, নবীজি নাই। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, তারপরে হযরতে ওসমান, হযরতে আলী, তাদের আমল থেকে শুরু করে এই পর্যন্ত জামাতে তারাবির নামাজ চালু হয়েছে 30 দিন। এটা এখনো আছে এবং চলবে 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। সুবহানাল্লাহ। আমাদের দেশে বিভ্রান্তকারীরা যারা 8 রাকাত তারাবি পড়ে, তারা 8 রাকাত তারাবি পড়ে ওই হাদিস থেকে নবীজি বলেছেন, আম্মাজান আয়েশার কাছে একদল সাহাবী গিয়েছেন, গিয়ে বলছেন রমজানে নবীজির নামাজ কেমন ছিল। একদল সাহাবী জানতে চেয়েছেন নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর। আম্মাজান আয়েশা বললেন, নবীজির নামাজ রমজানে এবং রমজানের পরে রাতের বেলা 8 রাকাতের বেশি নামাজ পড়তেন না। রমজানে এবং রমজানের বাহিরে, এই রমজানের আগে এবং পরে রাতের বেলা 8 রাকাতের বেশি নামাজ তিনি পড়তেন না। সেইটা কি? সেটা হলো নফল তাহাজ্জুদ নামাজ। এটা 12 মাস, এটা 12 মাস নবীজি পড়তেন, রমজানেও পড়তেন। এইটাকে দলিল বানাইয়া এরা তারাবির নামাজ পড়ে 8 রাকাত, আর বলে রমজানের বাহিরে এটা তাহাজ্জুদ, রমজানের ভিতরে এটা তারাবি। কন্যা নাউজুবিল্লাহ। এই হলো তাদের অপব্যাখ্যা। কিন্তু তারাবির নামাজ হলো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত যে তারাবি, দলিল আছে, দলিল ছাড়া আমরা একটা আলোচনায় আসি, যুক্তি তর্কে। এই যে তারাবি শব্দটা, এই শব্দটা থেকে প্রমাণিত হয় তারাবির নামাজ 8 রাকাত নয়, বেশি। যেমন এই যে তারাবি শব্দটা আমরা বলি, আগে এই শব্দের অর্থ জানতে হবে। এই শব্দের অর্থ হইল বিশ্রাম নেওয়া। কি নেওয়া? আরাম করা। আর এটা তারাবি না, আরবিতে বলে তারাউইহ, এইভাবে বলে। অর্থ হইল বিশ্রাম নেওয়া, একটু আরাম করা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে 4 রাকাত নামাজ পড়ে পড়ে রাতের বেলা মানুষে যেই একটু বসে, যেমন আমরা বসি না, সুবহানাজিল মুলকি পড়ি না, এই যে 4 রাকাত পরে পরে 2 রাকাত পরে কিন্তু আমরা বসি না, বসি, দাঁড়াইয়া যাই। 4 রাকাত পরে আমরা বসিনি, বৈশা দোয়া পড়ি। তো এই যে 4 রাকাত পরে পরে বৈশা আমরা একটু বিশ্রাম নেই, একটু অবস্থান করি, দোয়া পড়ি। এই যে দোয়া, এই যে বিশ্রাম নেওয়াটাকে আরবিতে বলে তারাউইহ। আচ্ছা, এখন তারাবি শব্দটা হচ্ছে বহু বচন। কয় বচন? এটার ধাতু হচ্ছে রাহাত।
রাহাত শব্দ থেকে এসেছে তারাউইহ, এটার দ্বিবচন হচ্ছে তারউইহাতান। তাহলে কেউ যদি একবার 4 রাকাত নামাজ পড়ে একবার অবস্থান নেয়, একটু বসে, এইটাকে বলা হয়, এটাকে তারাবি বলা হবে না, এটাকে বলা হয় রাহাত, একবার বিশ্রাম নেওয়া। কয়বার বিশ্রাম নেওয়া? একবার। আর যদি 8 রাকাত পইরা 2বার দ্বিতীয়বার আবার বসি, ওইটাকে বলা হবে তারউইহাতান, 2বার অবস্থান নেওয়া, 2বার বিশ্রাম নেওয়া। কয়বার? এবার যদি 12 রাকাত পইরা তৃতীয়বার আবার বসি, তাহলে এর নাম হবে তারাউইহ, 3বার, তৃতীয়বার বিশ্রাম নেওয়া। কয়বার? তাহলে চিন্তা করেন, 8 রাকাত যে তারাবি পড়ি, শব্দের সাথেও মিল নাই, শব্দের সাথেও সম্পর্ক নাই। 20 রাকাত তারাবি শব্দের সাথে মিল আছে। কিভাবে? এই নামাজের নাম ওলামায়ে কেরাম দিয়েছেন তারাউইহ। কেন দিয়েছেন? 4 রাকাত পরে পরে বৈশা আরাম করি, এই কারণে। তাহলে বোঝেন, এই যে তারাউই শব্দটার অর্থ হইল সর্বনিম্ন 3বার, মানে এটা বহুবচন। বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হইল 3। কত? বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, অন্য ভাষায় 1-এর অধিক বহুবচন। আর আরবিতে 1-এর অধিক বহুবচন না, 2-এর অধিক বহুবচন। কয়ের অধিক? 1, 2, 3, একবচন, দ্বিবচন, বহুবচন। যেমন রাহাত, এটা একবচন। আর তারউইহাতান, এটা 2 বচন, দ্বিবচন। আর তারাউইহ, এটা 3 বচন। কয় বচন? 3 বচন। তাহলে 3 বচন যদি আমাদের এই তারাবি নামাজের নাম হয়, তারাউইহ এটা বহুবচন, মানে 3 বচন বলতে বহুবচন। আর বহুবচনের সর্বনিম্ন সংখ্যা হইল 3। কত? তাহলে এখন যদি নাম হয় তারাউইহ, তাহলে তার সর্বনিম্ন তারাবির সংখ্যা হবে 12 রাকাত। 8 রাকাতের কোনো ভিত্তি নাই, সর্বনিম্ন সংখ্যা। তাহলে তারা যে তারাবি 8 রাকাত পরে, শব্দের সাথে মিল নাই, তারাবি শব্দের সাথে মিল নাই। হাদিস দলিলটা রইল, ওইটা পরে, ওইটা তো আপাতত বাদ দিলাম। তাহলে বোঝা গেল, তারাবি শব্দ থেকে বোঝা যায় তারাবি 8 রাকাত না, 8 রাকাতের বেশি। যারা 8 রাকাত পড়ে, তারা এই শব্দ দিয়েও যদি মানে, শব্দটাও যদি তারাবি মানে, তাহলে কমপক্ষে 12 রাকাত পড়তে হয়, 8 রাকাতের সুযোগ নাই। আর আমরা যে 20 রাকাত পড়ি, তা হইল এই শব্দের ভিত্তিতে। কারণ শব্দের ভিত্তি হইল 3-এর অধিক বহুবচন। আমরা এটা বহুবচন, 20 রাকাতের দলিল পাইছি, শব্দটা বহুবচন। 2 নম্বর, হাদিসে পেয়েছি তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। তাহলে তারাবি নামাজের হিস্টোরিটা, ইতিহাসটা আমরা বললাম। নবীজি অল্প শেষ রমজানের শেষ কয়দিন জামাতে তারাবি পড়েছেন, বাকি দিনগুলো পড়েন নাই। কেন পড়েন নাই? ফরজ হয়ে যাবে এই ভয়ে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এসে এই নামাজ 30 দিন চালু করেছেন। কয়দিন? 30 দিন চালু করেছেন, মানে যতদিন রমজান ততদিন তারাবি। এবার আমরা 20 রাকাত তারাবির দলিলে চলে যাই। হযরতে ইমাম বায়হাক্কি রহমতুল্লাহ আলাইহি, বায়হাক্কি শরীফের হাদিস গ্রন্থের লেখক, তিনি ইসনাদুহু সহি, একদম সহি নিজে ঘোষণা করেছেন যে এই হাদিসটি সহি। আর লিখেছেন, আন সাঈব ইবনে ইয়াজিদ as-sahabi qala kanu yaqumuna ala ahdi umar bi 20 rak'atan wa ala ahdi uthman wa aliyin mithlahu। সুবহানাল্লাহ। ইমাম বায়হাক্কি রহমতুল্লাহ আলাইহি সহি ঘোষণা করে সহি সনদে হাদিস বর্ণনা করেছেন যে হযরত সাঈব ইবনে ইয়াজিদ নামক একজন সাহাবী, নবীজির সাহাবী বলেন, ক্বালা কানু ইয়াকুমুনা, সাহাবায়ে কেরাম
আলা আহদি উমর, এবং উমরের আমল, এবং হজরত উসমানের আমল, হজরত আলীর আমল, এই 3 আমলে সাহাবায়ে কেরাম ইশরিনা অর্থ হলো 20 রাকাতান, 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই হইল 20 রাকাত তারাবির সংক্ষিপ্ত আলোচনা। এগুলোর আরও বহু ব্যাখ্যা আছে। এবার আসুন হাদিসে গেলাম। এবার মুহাদ্দিসগণ যারা, মাযহাবিগণ যারা ছিল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মতে তারাবির নামাজ 36 রাকাত। কয় রাকাত? 36 রাকাত। ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি তার মতে তারাবির নামাজ 41 রাকাত। কত রাকাত? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? তাহলে বলেন 8 রাকাতের কোনো অস্তিত্ব আছে? এই যে এতক্ষণ আলোচনা করলাম, 8 রাকাতের কোনো অস্তিত্ব নাই। তারা তাহাজ্জুদ নামাজ রে তারাবি নামাইয়া 8 রাকাত, তারাবি বানাইয়া 8 রাকাত পড়ে। তো যাই হোক, আমরা হাদিসের ব্যাখ্যা 4 মাযহাবের মত দিয়ে প্রমাণিত নিলাম তারাবি নামাজ 8 রাকাত নয়, হয় 20 রাকাত, না হয় 36 রাকাত, না হয় 41 রাকাত, বাড়বে, কমবে না। এবং তারাবি শব্দ থেকেও প্রমাণ নিলাম এই শব্দের সাথেও 8 রাকাত তারাবির কোনো মিল নাই। কমে 12 রাকাত, উপরে 20 রাকাত। কন্যা সুবহানাল্লাহ। 36 রাকাত, 41 রাকাত, এই হইল তারাবি নামাজ, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এই তারাবি নামাজের সংক্ষিপ্ত ইতিহাস জেনে গেলাম। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। এবার আমরা জানব তারাবির নামাজ, এবার আমরা জানব রমজান মাস আমরা রোজা রাখি। এই রোজা রাখতে গিয়ে আমরা সেহরি খাই কিনা? এই সেহরি খাওয়া হইল নবীজির সুন্নাত। এই সেহরি খাওয়া কি? নবীর সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। কন্যা সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন যে তোমরা সেহরি খাও রমজানের জন্য, রোজার জন্য। কিসের জন্য? সেহরি খাও, কারণ এই সেহরির মধ্যে আছে বরকত। কি আছে? এই সেহরি রোজাদারের জন্য জরুরি। তবে এই সেহরি খাইলে সওয়াব হবে, নবীর সুন্নত, নবীজি খেয়েছেন। কিন্তু কেউ যদি, আমরা ওই রমজানের প্রথম দিনেও বলেছি, তারাবির প্রথম রাত্রেও, কেউ যদি ভুলক্রমে সেহরি না খায় কোনো সমস্যা হবে না, এমনি রোজা রাখা দিলেই হবে। কারণ পূর্বের যুগের অলিয়া উলিয়ারা আমরা যতটা খাই এইভাবে খাইয়া রোজা রাখছে না। তো এই রোজা অর্থ খুব ত্যাগ স্বীকার করা। পূর্বের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সলিহিন, তাদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় তারা এই রমজান মাসটায় সেহরির সময় 4টা খেজুর খাইতো। কয়টা? আবার ইফতারের সময় 4টা খেজুর খাইতো। এগুলো কেন করতো? ওই যে সেহরি খাওয়া নবীর সুন্নত, সময় মতন ইফতার করা নবীর সুন্নত, এটাকে রক্ষা করার জন্য। না হয় তারা পুরা সপ্তাহ না খাইয়া রোজা রাখ লইলে। কন্যা সুবহানাল্লাহ। কারণটা কি? এই রোজা শুধু কেবল এই আল্লাহর হুকুম যে শুধু তাই না, আল্লাহর হুকুম তো বটেই, এই রোজা মানব দেহের জন্য একটা মহা চিকিৎসা। মানব দেহের জন্য চিকিৎসা, ব্রেনের জন্য, হার্টের জন্য, লিভারের জন্য একটা চিকিৎসা, যারা একবারে স্বয়ং সম্পূর্ণ শক্তিশালী। কিভাবে বুঝেন? সারা বছর খেয়েছেন, স্বাস্থ্যটা এত বেড়ে গিয়েছে, স্বাস্থ্য বাড়তে বাড়তে আপনার হার্টের মধ্যে চর্বি জমে গিয়েছে, রক্ত বেড়ে গিয়েছে, এতটা চর্বি জমে গিয়েছে, আবার লিভারের ভিতরে চর্বি জমে গিয়েছে, লিভার মোটা হয়ে গিয়েছে, এই খাদ্যনালীগুলো মোটা হয়ে গিয়েছে, চর্বি জমে গিয়েছে। আপনি যদি রোজাটা ত্যাগ স্বীকার করে এইভাবে রাখেন তাহলে কি হবে? আপনার যে হাই প্রেশার আছে, এই হাই প্রেশারটা
একেবারেই কমতে থাকবে, প্রেশার নিয়ন্ত্রণে আসবে, রক্ত কমতে থাকবে। কিভাবে শোনেন, সারাদিন রোজা রাখার আগে, রমজানের আগে আপনি 3 বেলা খাইছেন। কয় বেলা? এই 3 বেলা খাওয়া দাওয়া করেছেন, পানি খেয়েছেন কমে 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি, যার যার হারে পানি খেয়েছেন। শুধু তাই নয়, আদার্স আপনি চা যেখানে বসেছেন পেয়েছেন, রাস্তায় হাঁটতেছেন, 2 জনে বড়ই পারতেছে, 2টা খাইয়া ফেলাইছেন, একটা আম পারতেছে, আম খাইয়া ফেলাইছেন। এইভাবে সারাদিন খানাতে আছেন, তাই না? এখন রমজান মাস দেখেন, চৈত্র মাস চলে এসেছে, কত রৌদ্র। সকালে খাইলেন না, দুপুরে খাইলেন না, বিকালে খাইলেন না, রাত্রে খাইলেন না, চা খাইলেন না, রাস্তাঘাটে বড়ই খাইলেন না, আম খাইলেন না, 2 কেজি 1.5 কেজি পানি তো পরের কথা, পানি ছুঁয়ে দেখলেন না। সুবহানাল্লাহ। এবার বলেন, সারা শরীরে কি খানা আছে না নাই? সব শেষ। দুপুর হয়ে গেছে, মোটামুটি খানা আমাদের ভিতরে যা ছিল এগুলো কিন্তু শেষ। একটু পরে আরও কমবে, বিকালবেলা আরও কমবে, 3টা 4টার দিকে একেবারে শেষ হয়ে যাবে, কিচ্ছু নাই, কিচ্ছু লিভারে কিচ্ছু নাই, সারা শরীর পানি শূন্য হয়ে গিয়েছে। এবার কি হয় দেখেন আল্লাহর মহান কুদরত। এই হার্টের ভিতরে যে রক্তগুলো বেড়ে আছে, যেগুলো আপনার প্রয়োজন নাই, যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি, ব্রেইনের জন্য ক্ষতি, ডায়াবেটিসের জন্য ক্ষতি, হাই প্রেশারের জন্য ক্ষতি, অত্যন্ত ক্ষতি। ওই প্রেশারের জন্য আপনি ওষুধ খান, প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য, প্রেশার কমানোর জন্য লেবু খান, তেঁতুল খান, ওষুধ খাইতেছেন, খানা সহ কমাইয়া দিছে। অনেক এরকম আছে না, হাই প্রেশার ডায়াবেটিস, খানা কম খায়, আছে না, টক টক খাদ্য খায়, আছে না এরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা কেন দিলেন? এই রোজা রাখার পরে 3টা 4টার দিকে তো আপনার পেটে কিচ্ছু নাই, পানি নাই, কিভাবে শরীরটা চলবে? ওই হার্টের ভিতরে যে অতিরিক্ত রক্তগুলো আছে, এই রক্তগুলো শরীরের ভিতরে পানি হয়ে হয়ে পানির সাহায্যে পানির মতন কাজ করতে থাকে। সারা শরীরে পানির যে কাজটা এই রক্তটায় চালিয়ে নেয়। সুবহানাল্লাহ। এবার তো রক্ত আনতে আনতে হার্ট খালি হয়ে যাচ্ছে। এবার কি হবে? হার্টের রগগুলো খালি হয়ে যাচ্ছে, এবার রক্ত শর্ট। এবার কি হবে? ওই রক্তের অভাবে, পানির অভাবে হার্টের আশেপাশে যেই ময়লাগুলো জমেছে, যেই চর্বিগুলো জমেছে, ওগুলো কাটতে থাকে। ওগুলো কেটে কেটে ওই পানির সাহায্য অথবা পানির প্রয়োজন, খাদ্যের প্রয়োজনে যা যা শরীরে প্রয়োজন, ওগুলো গলে গলে শরীরে কাজ করতে থাকে। এই সুযোগে আপনার হার্টের চিকিৎসাটাও চলতে থাকে। সুবহানাল্লাহ। এবার আসেন লিভারে সবচেয়ে বড় সমস্যা, চর্বি জমে গিয়েছে, লিভারে গ্যাস। এই লিভারের ভিতরে, পাকস্থলীর ভিতরে অত্যন্ত ময়লা জমে গিয়েছে, চর্বি জমে গিয়েছে, খাদ্যনালীগুলো এবং নাড়ি ভুঁড়িগুলো চর্বি জমে গিয়েছে। এখন কি হবে? বিকাল 3টা 4টার দিকে যখন হয়ে গেল, খাদ্য নাই, খাদ্য শূন্য, এখন কি হবে? শরীর চলতে হইলে তো অবশ্যই কিছুর প্রয়োজন। ওই নাড়ি বুড়িগুলোতে, লিভারের ভিতরে, পাকস্থলীর ভিতরে যতগুলো চর্বি আছে, এগুলো আপসেই কাটতে থাকে, কমতে থাকে, কেটে কেটে শরীরের মধ্যে সার্ভিস দিতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে লিভার পরিষ্কার, হার্ট পরিষ্কার। এবার এগুলোর ভিতরে যে চর্বিগুলো জমেছে ওগুলো পরিষ্কার হয়ে যায়। ওগুলো পরিষ্কার হয়ে রমজানে আপনার অজান্তে এই হার্ট আর লিভারের চিকিৎসা হয়ে গেল। সুবহানাল্লাহ। কলকাতা ভিত্তিক একটি গবেষণা কেন্দ্রে তারা মিডিয়ায় জি24 ঘন্টা একটা চ্যানেলে শুনলাম, হার্ট বিশেষজ্ঞরা বসেছে কি কি করলে হার্ট সুস্থ থাকে। তারা গবেষণা করে দেখলো, মাসের ভিতরে মাঝে সাঝে 15-16 ঘন্টা না খাইয়া থাকলে হার্ট সুস্থ থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? চিকিৎসার সাথে এবং এই চিকিৎসা গবেষণার সাথেও, ডাক্তারদের গবেষণার সাথেও এই রোজার শতভাগ মিল আছে। সুবহানাল্লাহ।
তাহলে আমার বন্ধুরা, আমার বুঝতে পারলাম এই মাহে রমজান শুধু আল্লাহর হুকুমই নয়, শুধু নবীজির হুকুমে নয়, আল্লাহ নবীর হুকুম তো কথা ঠিক, আপনার শারীরিক চিকিৎসা 1 মাসে হয়ে রইল, 1 মাস পরে রমজানের পরে সুস্থ শরীর নিয়ে আপনি দুনিয়াতে আবার চলা শুরু করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম তৎকালীন যুগে অলিউল্লাহরা, আল্লাহওয়ালারা, তারা রোজাটা এইভাবে রাখার চেষ্টা করত। সেহরিতে 4টা খেজুর খাইতো, ইফতারে 4টা খেজুর খাইতো। কেন খাইতো? ওই যে আল্লাহ রসুল বলেছেন তোমরা সেহরি খাও, এই সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। তারপরে নবীর জন্য হাদিসে বলেছেন ফাসলুম মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি উকলুস সাহরি। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন ইহুদিরাও রোজা রাখে। কারা? ইহুদিরা। ইহুদিদের রোজা আর খ্রিস্টানদের রোজা, তাদের রোজার মধ্যে আমাদের রোজার মধ্যে পার্থক্য হইল সেহরি। তারা সেহরি খায় না, আমরা সেহরি খাই। সুবহানাল্লাহ। তাই সেহরিটাকে আমরা গুরুত্ব দিই। তবে হ্যাঁ, এইটা খেয়াল রাখবেন, কোনো ক্রমে যদি সেহরি খাওয়ার সময় না থাকে বা টের না পান, সমস্যা নাই, রোজা হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সেহরি খাইলে সেহরির সব আলাদা হবে, সেহরি না খাইলে সেহরির সবটা কমে যাবে আলাদা, সেটা ভিন্ন কথা। রোজার কোনো সমস্যা হবে না। এরকম বাইসেস কোনো সময় হয়ে গেলে আপনারা কি করবেন? সেহরি ছাড়াই রোজার নিয়ত করে নেবেন, হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা রাতে নিয়ত করেন নাই, এই দিনের বেলা 10টা 11টার দিকেও যদি নিয়ত করে নেন তাও রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। যারা পরে আসছেন